কুরবানির ঈদি যে জামা নিয়ে যাবে না, এই নিয়মটা কিডা বানাইলো রে? ওরে বাবা, সব হবে। কুরবানির গরু কিনা হবে, ছাগল কিনা হবে, গোশ রান্দা হবে, সিমাই রান্দা যাবে, শুধুমাত্র জামা কিনা যাবে না। বাড়িতে কবে না আগের ঈদি 10টা কিনি যাও, তা সেইটা দিয়ে চালাও কি সেই 10টাকে পরে নি। আসসালামু আলাইকুম। কিরা কিরা কুরবানি ঈদি জামা কিনি চাও, আমার একটু কমেন্টে টুক করে জানাই দিয়ে এনে দিনি। আর ঈদি তো খালি গোশ খেতে হবে না, ডিম কি বেশি খাওয়া হবে না? তাই আজকে ডিমের রেসিপি নিয়ে চলে আসি। সকাল সকাল উঠে ডিম না খালি মাথা ঘরে 5টা ডিম সেদ্ধ করে শুইলে তেলের মধ্যে দিয়ে ভেজে নিছি। আর এখন মশলাপাতি সরষের তেলের মধ্যে দিয়ে কষাই নিছি। এর মধ্যে দিছি হচ্ছে জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। একটু গরম মশলা ধনে গুঁড়ো দিয়ে ভালো মতন করে একটু কষাই নিতে হবে না, যে বেশ কিছুক্ষণ কষাই নিয়ে পরে ডালচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কোনো আস্ত আমি তেজপাতা দালচিনি সব ব্যবহার করে নেব, বুঝেছো? সামান্য পানি দিয়ে দিলাম, অল্প দিয়ে মন ভরতিল না, তাই জন্য আর একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হায় আল্লাহ, সর্বনাশ করেছে, হলদি দিতে মনে ছিল না, এখন একটু হলদি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাই তেলটা যখন উঠেছে তখন দিয়ে দিয়েছি ডিমগুলো। একেবারে সহজ রান্না বউ, একেবারে সহজ। এই রান্না যে কেউ পারবে না, ছোটো বাচ্চারাও পারবে না। শোনো, বাড়ি হ্যাকার হয়েছ, কিছু রাঁধতেছে করতেন না, এইরকম করে ডিম রাঁধতে থুবা, ব্যাস 3 বেলাই হয়ে যাবে। বিশাল মজার লাগে। ঘড়ি ধরে 5 মিনিট কিন্তু জাল দিয়ে নিয়েছে। ঝোলটা যখন একদম শুকোয় গেছে, দেখো তিনি কি সুন্দর একটা কালার আইছে। আর মশলা তেল ছানা যেন ঝোলের কোনো আকার নেই, খাতে যা মজা হবে না। আর দেরি করতে পারতিস না বাবু, গরম গরম ভাত, লেবু আর ডিম নিয়ে বসে পড়েছি। ঝোল একটু বেশি করে নিয়েছি, ঝোল খাতেই তো মজা। ডিম খায় না এইরাম বাঙালি ঘরে ঘরে পাওয়া যায় নাকি? বিপাদের বন্ধু আসছে ডিম, কিছু রাঁধতেছে করতেন না ডিম, কুটুমাই আছে ডিম, অনুষ্ঠানে ডিম, ঈদি ডিম, সব কিছু শুধু ডিমই চলে। ডিম ছাড়া কি কোনো কিছু চলে নাকি? এক লোকমা যখন মুখে দিলাম, ও আল্লাহ, আমি কি গালে দিলাম, মস্তিষ্কে যেন ঝাঁঝালোটা স্পাইসি স্বাদ নাড়া দিলে। লেবু চিপে আবার ডিমি কি ডাকা? আরে বাপু, আমি খাই ডিমের সাথে লেবু খাওয়া যাবে না, এরকম কোনো কথা আছে নাকি? ডিম দিয়ে লেবু একদম খাইয়ে দেখে নে, সেই রাম মজা লাগে। হায় কপাল, ডিম খাতে বসলি আর ওজনের কথা মাথায় থাকে না, হুশই থাকে না, কোনো 2-3টে একবারে খেয়ে ফেলা দিতে পারে। আর আমার রান্না যে এত মজার হয়, জায়গে যাইয়ে বেশি মজার হলেও বেশি খাওয়া যাবে না, ওজন বাড়ায় কি লাভ? আমরা তো আর কাজকর্ম সারাদিন করে বেড়াই না, খাই আর ডিপ ডাপ করে শুয়ে থাকি। তাই জন্য আর ডিম খেলাম না বয়তে বাপু, বাদ দিয়ে এবার একটু শাক নিয়ে নিলাম আর একটা মাছ ভাজা। শোনো বাপু, একটা কথা কই, শাক খাতে গেলে যতক্ষণ পর্যন্ত না লেবু নিবা ততক্ষণ পর্যন্ত কিন্তু শাকের ভিটামিন তোমার শরীরে অ্যাবজর্ব হবে না, বুঝেছো? 1-2 ফোঁটা লেবু নিতেই হবে। আর আল্লাহ মিলও দেশে লেবু না হলে কি শাক খেয়ে মজা হয়? তো আমার আগে কিডা কিডা এই তথ্যটা জানো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। আজকে চলে যাচ্ছে, ধন্যবাদ।